রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে 12 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে, 16 জন নিখোঁজ। এমনই উদ্বেগজনক তথ্য বিদেশ মন্ত্রকের মুখপাত্র দিলেন। কি জানা যাচ্ছে, কিভাবে তাদের এই মৃত্যু হলো? কারণ যখনই যুদ্ধ শুরু হয় আমরা দেখেছি যে নিয়ে আসার ব্যবস্থা করেছিল ভারতীয় নাগরিকদের সেখান থেকে। আমাদের সঙ্গে সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি আছেন, তার কাছ থেকেই আরো জানবো। সব্যসাচী, কিভাবে এই ভারতীয়দের মৃত্যু হয়েছে, তারা নিখোঁজ এখনো পর্যন্ত, কি তথ্য দিচ্ছে বিদেশ মন্ত্রক? দেখো, এখনো পর্যন্ত যে তথ্য সামনে আনছে, যখন রাশিয়ার এই ঘটনা ঘটেছিল তখনও কিন্তু আমরা জানতাম না যে বেশ কিছু ভারতীয় তারা যে সেখানে কাজ করতে গিয়েছিলেন, কিন্তু মানব পাচার চক্রের হাত ঘুরে তারা যুদ্ধে ভিড়িয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে জোর করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল এবং যুদ্ধক্ষেত্রে ছেড়ে দেওয়া হয়েছিল। ফলে তাদের কাছে কোনো উপায় ছিল না, যুদ্ধক্ষেত্রে তাদের যুদ্ধ করতে হয়েছিল। ধীরে ধীরে এই খবর যখন সামনে আসে, বেশ কিছু ভিডিও সেখান থেকে যারা যুদ্ধের মধ্যে আটকে পড়েছিলেন তারা যখন ভিডিও করেন তখন বিষয়টা প্রকাশ্যে আসে। তার মধ্যে রনিল বাবু বলে একজন, তার মৃত্যুও হয়েছে ইতিমধ্যে। এখনো পর্যন্ত রণধীর জয়সওয়াল, আজকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তিনি জানিয়েছেন 126টা ঘটনা জানা গিয়েছে, তার মধ্যে 12 জনের মৃত্যু হয়েছে, 12 জন ভারতীয় মৃত্যু হয়েছে। 16 জন ভারতীয় এখনো পর্যন্ত মিসিং, তাদের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, যারা রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পৌঁছেছিলেন বলে জানা গেছে। কিন্তু আসার কথা এটাই, 96 জনকে এখনো ফিরিয়ে আনা হয়েছে এবং আরো বেশ কয়েকজন রয়েছেন তারা রাশিয়াতেই গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাদেরও খবর নেওয়া হচ্ছে। কিন্তু এই যে 16 জন, তাদের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এটাই উদ্বেগ বাড়াচ্ছে যে তারা কোথায়, তারা কেমন আছেন। 12 জন ভারতীয় তারা বেঘরে প্রাণ হারিয়েছেন এই রাশিয়ান ইউক্রেন যুদ্ধের মধ্যে পড়ে, এমনটাই খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। আজকেই বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।